নোয়াখালীতে বেড়েছে ইফতার উপকরণ সহ সব নিত্যপণ্যের দাম। ছোলা, চিড়া, বুটের ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে এবং প্রশাসনের মনিটরিং রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বুবলি, হ্যাঁ, শুরুতে আপনাকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সকাল থেকে নোয়াখালীর বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে গত সপ্তাহের তুলনায় রমজানের প্রথম থেকেই কিছু কিছু জিনিসের দাম বেড়েছে নোয়াখালীর বাজারে। বিশেষ করে যে ইফতার উপকরণ বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোর দাম তুলনামূলকভাবে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে অত্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। উদাহরণ হিসেবে তারা জানিয়েছেন যেমন লেবুর দাম বেড়েছে, ক্ষীরার দাম বেড়েছে, শশার দাম বেড়েছে। একই সাথে যে ইফতার উপকরণ বলতে যে আর কিছু বুঝে যে ছোলা, চিড়া, মুড়ি, কলা সহ যেটি এগুলোর দাম অত্যন্ত বেড়েছে নোয়াখালীর বাজারে। আর যদি বলি যে সবজির বাজার অত্যন্ত স্বস্তিতে রয়েছে, মোটামুটি সবজির বাজার নিয়ন্ত্রণ রয়েছে এবং সবজির বাজার ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। তবে যে বেড়েছে নোয়াখালীর বাজার মাছ এবং মুরগির দাম বেড়েছে। একই সাথে বেড়েছে যে মুদি পণ্যের কিছু কিছু যে জিনিসের দাম। তবে চালের দাম অপরিবর্তিত রয়েছে, সর্বনিম্ন 60 টাকা থেকে সর্বোচ্চ 80-85 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নোয়াখালীতে চালের বাজার। আর হচ্ছে আলুর দাম এবং ডিমের দাম অত্যন্ত যে ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে এবং প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি দরে ডিম বিক্রি হচ্ছে। তো অন্যদের তো আমি যে ক্রেতাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করবো, আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চেষ্টা করবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে রমজানের শুরুতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বাজারের দাম কেমন দেখছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বগতি, তারপর স্বস্তিদায়ক। সবজির বাজার স্বস্তিদায়ক হোক, কিন্তু ইফতার উপকরণের দাম কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রতি বছরে আমাদের দেশে কিছু ব্যবসায়ী রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যা অন্যান্য দেশের তুলনায় একটু ব্যতিক্রম। থ্যাংক ইউ। ধন্যবাদ এই ক্রেতাকে। তিনি বলছিলেন যে প্রতি বছর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা বিভিন্ন অজুহাতে রমজান আসলে যে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে। অপরদিকে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গিয়েছে, বিশেষ করে একজন লেবু বিক্রেতা জানিয়েছেন এটি কিন্তু লেবুর মৌসুম নয়, তারপরেও যে আড়তে লেবুর দাম বেশি রাখায় তারা বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই তাদেরকে বাড়তি দামে লেবু হালি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যে ফলের বাজার কিন্তু নোয়াখালীতে অস্থিতিশীল রয়েছে, বেড়েছে আপেল, নাশপাতি সহ যে অন্যান্য যে ফল রয়েছে, মৌসুমী ফল, তরমুজ, এগুলোর দাম অত্যন্ত যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হচ্ছে যা জানিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে গেল সপ্তাহে যে আপেল বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা, এই সপ্তাহে রমজানের প্রথম থেকে আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা, কোনো ক্ষেত্রে 350 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে যে প্রতি পিচ যে তরমুজ, সেটি যে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা ধরে। তখন দিয়ে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে প্রশাসনের কোনো মনিটরিং কিন্তু তারা নোয়াখালী বাজারে দেখতে পায়নি। ক্রেতারা অবিলম্বে প্রশাসনের মনিটরিং দাবি জানিয়েছেন নোয়াখালীর বাজারে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে বাজারের সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ।